টমেটো সস সবার বাসায় কম বেশি অনেক বেশি পরিমাণে প্রয়োজন পড়ে। তো আমাদের বাসায় তো খুব বেশি প্রয়োজন পড়ে। তো এইজন্য আজকে ভাবলাম যে টমেটো সস বানিয়ে নিই। যেহেতু একটা বোতলের দাম অনেক বেশি পড়ে যায়। আর একটা বোতল আনলে তো ৩-৪ দিনের বেশি যায়ই না। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় বাসায় বানিয়ে নেওয়াটাই খুবই ভালো। তো আমি ১ম এ টমেটোগুলো একদম পরিষ্কার সুন্দর করে ধুয়ে নিছি। দেন হচ্ছে এগুলা সুন্দরভাবে কেটে নিচ্ছি। একদম কিন্তু মানে তরতাজা যে টমেটোগুলা থাকে না সেইগুলো ইউজ করলে বেশি ভালো হয়। দেন আমি চুলায় হচ্ছে একটা প্যান নিয়ে নিছি। এই প্যানের মধ্যে আমি টমেটোগুলা ঢেলে দিচ্ছি। এরপর হচ্ছে আমি এখানে পেঁয়াজ, তারপরে হচ্ছে সামান্য আদা, দেন রসুন আর কাঁচামরিচটা জাস্ট আমি আমার ফ্লেভারের জন্য ইউজ করছি। সেটা খুব বেশি ম্যান্ডেটরি না। দেন হচ্ছে দারচিনি, এলাচ, তারপরে লং আর লবণ আর পানি দিয়ে হচ্ছে এটা আমি কিছুক্ষণ সিদ্ধ করে নিব। এটা মানে খুব বেশি সময় লাগবে না। কিছুক্ষণ মানে বলক আসার পরে যখন এরকম খুসুন দিয়ে গুঁতা দিলেই বোঝা যাবে যে এটা আসলে সিদ্ধ হইছে কিনা। দেন অতটুকু টাইম পর্যন্তই। দেন হচ্ছে আমি এখানে চিনি এড করে দিতেছি। চিনিটা মানে এটা ডিপেন্ড করে আপনি কতটুকু মিষ্টি খাবেন সেটার উপরে। আমি খুব একটা বেশি মিষ্টি চাচ্ছিলাম না, যেহেতু আমি আবার আলাদা করে চিলি সস বানাবো। তাই আমি মিষ্টিটা অল্পই রাখছি। সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি কিন্তু টমেটোগুলো ব্লেন্ড করে নিছি। ব্লেন্ড করে দেন হচ্ছে আমি ছাঁকনিতে এই যে এভাবে ছেঁকে নিচ্ছি। তো ব্লেন্ডের যেই ভিডিও ক্লিপটা সেটা আসলে আমি নিতে ভুলে গেছি। দেন হচ্ছে যে এরকম একটা স্মুথ একটা পেস্ট চলে আসবে ছাকার পরে। তো এই পেস্টটাই হচ্ছে এটা দিয়ে মিললে এখন আমরা হচ্ছে সসটা তৈরি করব। এখানে আমি সামান্য আর একটু লবণ, তারপরে চাট মশলা, তারপরে হচ্ছে বিট লবণ দিয়ে দিছি। এগুলো অপশনাল, এগুলা দিলেও হবে না দিলেও হবে। দেন হচ্ছে আমি নাড়াচাড়া করতেছিলাম। আর এই যে এখানে দেখেন আমার আম্মু হচ্ছে শুটকি দিয়ে রাখছিল। এই শুটকিগুলো হচ্ছে আম্মুর হাতে দেওয়া, এগুলো খুবই মজা লাগে কিন্তু। দেন হচ্ছে আমি এখানে হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে দিছি। কর্নফ্লাওয়ার ভিনেগার দিয়ে গুলে দেন হচ্ছে এটা দিয়ে দিছি। ঠান্ডা করে নিলেই কিন্তু হচ্ছে আমার টমেটো সসটা রেডি। এখন হচ্ছে আমি চিলি সসটা এখানে হচ্ছে আমি শুকনা মরিচ, তারপর হচ্ছে রসুন আর আদা, এগুলো হচ্ছে প্রথমে পানি দিয়ে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে যে আমি প্যানে বসাই দিছি। দেন হচ্ছে এটা আমি জাল করতে থাকবো। এটা কিন্তু খুবই একটা হচ্ছে নরম একটা স্ট্রাকচার। খুব বেশিক্ষণ এটা জাল করতে হবে না। আমি এখানে আমার পরিমাণ মতো পানি দিয়ে দিছি। আমি ১ বোতল বানাবো, এই জন্য আমি খুব বেশি একটা পানি দিইনি। দেন হচ্ছে চিনিটা, চিলি সস যেহেতু একটু মিষ্টি থাকে তাই চিনির পরিমাণটা সামান্য একটু বেশি হবে। দেন হচ্ছে এটা আমি জাল করে নিব, চিনিটা মিক্সড করে দেন হচ্ছে এটা আমি জাল করে নিব। আর এটা স্ট্রাকচারটা হচ্ছে আমি একটা সাদা মানে সাদা বাটিতে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কেমন হবে। মানে একদমই পাতলা থাকবে। তো এই মানে চুলায় দেওয়ার আগে হচ্ছে আপনারা একটু টেস্ট করে নিবেন যে মানে ঝালটা বেশি লাগছে না চিনিটা ঠিক আছে। এটা হচ্ছে আমি আমার পার্সোনালি মানে আমার মতো করে আমি চেক করে নেই যে চিনিটা কি ঠিকঠাক আছে নাকি আরেকটু লাগবে। দেন যদি লাগে তাহলে আমি আরেকটু চিনি দিয়ে দেওয়া, যদি না লাগে দেন হচ্ছে আমি জাল দেওয়া শুরু করে দেই। অ্যান্ড এটা জাল দিতে দিতেই হচ্ছে এক পর্যায়ে এটা মানে যখন ফুটে আসবে তখন হচ্ছে আমি এখানে কি করব, কর্নফ্লাওয়ার আর ভিনেগার হচ্ছে লিকুইড মানে গুলে দেন হচ্ছে এটাতে আমি দিয়ে দিব। দেন আরেকটু জাল দিলেই এটা তারপরে হচ্ছে এটা একদম সসের আকৃতিতে চলে আসবে। অ্যান্ড আমার মনে হয় কি বাসায় বানানোটা খুবই ইজি। সো আমরা হচ্ছে বাসায় যদি বানাই না অনেকটা খরচও বেঁচে যায়। কারণ যাদের বাসায় হচ্ছে মানে খুব বেশি ভাজা পোড়ার আইটেম করা হয় তারা কিন্তু হচ্ছে সসটা মানে তাদের জন্য সসটা একটু বেশি লাগে। যেমন আমাদের বাসায় একটু সসটা বেশিই লাগে, সেই জন্য হচ্ছে আমি নিজেই বানিয়ে নিলাম। একটা চিলি সসের বোতল খুব সম্ভবত এখন ১৩০ টাকা করে নিতেছে। আর এখানে আমার একটা চিলি সস বানাইতে মাত্র হচ্ছে খরচ হয়েছে ১৫ থেকে ২০ টাকা, এর বেশি না। আর হচ্ছে যে একদম পারফেক্ট, এটা কিন্তু একদম দোকানের মতোই হয়েছে, স্বাদে গ্রানে একদম পারফেক্ট। আর হচ্ছে আমি এই ক্লিপটা অ্যাড করতে ভুলে গেছি। আমি এখানে হচ্ছে হালকা একটু টমেটো সস যেটা আমি আগে বানাইলাম সেটার সেইখান থেকে হচ্ছে ১ চামচের মতো টমেটো সস আমি এখানে অ্যাড করে দিছি, জাস্ট বিকজ অফ এটার কালারটা আরো বেশি সুন্দর আসে। এবার এটা বোতলে ভরে যতদিন ইচ্ছা ইউজ করতে পারবেন। আগামী ৬ মাস পর্যন্ত কিছুই হবে না।